কলকাতার আলিপুর চিড়িয়াখানা প্রায় আমাদের প্রত্যেকেরই দেখা। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানায়, যেটি হরিণালয়া মিনি জু নামে পরিচিত। এই ভিডিওতে এই হরিণালয়ের সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের কাছে তুলে ধরব। আশা করি সেটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আমরা এখন চলে এসেছি হরিণালয়তে, যেটি ইকো পার্কের একদম পাশে অবস্থিত। এই পার্কিং এ গাড়ি রেখে আমরা এখন যাচ্ছি। এদিকে এন্ট্রি, পার্কিং এর জন্য 50 টাকা লাগলো, 4 চাকার জন্য কোনো টাইমিং নেই। বাইকের জন্য 20 টাকা সারাদিনের জন্য রাখতে পারেন। আর এখানে এন্ট্রি রয়েছে, এন্ট্রির টিকিট কেটে আমরা এখন এখানে ঢুকবো। চলুন দেখে নেওয়া যায় এখানে কত টাকা এন্ট্রি আছে। এই মিনি জুটি সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং এর প্রবেশ মূল্য হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা আর 5 বছরের নিচে 20 টাকা। আমরা টিকিট কেটে ফেলেছি, এখন আমরা এই হরিণালয়তে প্রবেশ করব। এখানে হরিণ রয়েছে, এছাড়াও অন্যান্য জীবজন্তু রয়েছে। চলুন গিয়ে দেখা যাক। 50 টাকা করে পার হেড টিকিট দিয়ে আমরা 5 জনে ঢুকে পড়লাম এই হরিণালয়তে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পাখি রয়েছে, এক এক করে ঘুরে দেখব কি রয়েছে এখানে পাখি। এখানে অ্যাকচুয়ালি অ্যাভিয়ারি, বার্ড অ্যাভিয়ারি রয়েছে একটা। কয়েকদিন আগে আমি চিড়িয়াখানায় গেছিলাম, সেই চিড়িয়াখানায় যে নতুন লেটেস্ট আকর্ষণ ছিল, মানে আলিপুর জু গেছিলাম। আলিপুর জুয়ে যে লেটেস্ট আকর্ষণ ছিল ওয়াকিং বার্ড অ্যাভিয়ারি, সেই অ্যাভিয়ারিটা একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর এখানে চলুন দেখুন বার্ডস আছে, দেখিনি। এখানে আছে কি ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, ম্যাকাও রয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাচ্ছি। কাঁচ রয়েছে, এই যে দেখুন ম্যাকাওটি খুব সুন্দর লাগছে দেখতে। এখানে রয়েছে লাল লেজ বিশিষ্ট কালো কাকাতুয়া। পাখিটা দূরে বসে থাকায় ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখুন এখানে অনেক রকমের পাখি রয়েছে, কি নাম বলতে পারবো না। বক জাতীয় পাখি এখানটা রয়েছে, এটা বক টাইপের। আর এই দিক দিয়ে দেখুন কয়েকটা হাঁস, রাজহাঁস রয়েছে ওইদিকে। এই দেখুন এখানে কয়েকটা রাজহাঁস রয়েছে। আর এটা দেখুন, এটা মনে হচ্ছে ব্ল্যাক সোয়ান। এখানে রয়েছে সালফার ক্রেস্টেড কাকাতুয়া, এই দেখুন কাকাতুয়াটি রয়েছে এখানে। ক্যামেরা দেখে পোজ দিচ্ছে। এই সামনে রয়েছে জিরাফের খাঁচা, কিন্তু বাইরে একটাও জিরাফ নেই। সামনে গিয়ে দেখা যাবে ওপারটা কিছু আছে নাকি। এখানে সাইডে সাইডে একটু বসার জায়গাও করা আছে। দেখুন এই গেটের ভেতরে দুখানা জিরাফ দেখা যাচ্ছে, কিন্তু বাইরে কোনো জিরাফ দেখা যাচ্ছে না। এরা এখন ঘরের ভিতরেই রয়েছে। এখানে একটি জেব্রাও রয়েছে। এখানে জলহস্তি আছে, কিন্তু দেখা যাক দেখা যায় কিনা। ওই যে একটা জলের মধ্যে মুখ ডুবিয়ে বসে আছে। এই যে জলহস্তি রয়েছে, কিন্তু জলের ভিতরে ঢুকে আছে বলে দেখা যাচ্ছে না। এই যে দেখুন এই জায়গাটা বসে আছে। এখানে কিছু মিষ্টি জলের কুমির রয়েছে, দেখুন এগুলো রোদ পোয়াচ্ছে ওখানে।
তিনটে কুমির রয়েছে, রোদ পোয়াচ্ছে তারা। এগুলো সবই মিষ্টি জলের কুমির। ক্যাপুচিন বাঁদর রয়েছে, ক্যাপুচিন। বাঁদরটি কলা গাছের উপর বসে বাদরম করছে। এই দিকটায় কি আছে চলুন একটু দেখে আসি। এখানে বেশ কিছু স্পটেড ডিয়ার একসাথে বসে রেস্ট নিচ্ছে। হরিণগুলোকে একসাথে দেখতে বেশ ভালোই লাগছে। এখানে আরো একটি কুমির রেস্ট করছে। এখানে রয়েছে বার্কিং ডিয়ার। আপনাদেরকে বলে দিই, এই মিনি জুটি 1 আগস্ট 2017 সালে প্রথম খোলা হয়েছিল, আর এটি ইকো পার্কের ঠিক পাশেই অবস্থিত। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে মাত্র 650 মিটারের দূরত্বে এটি অবস্থিত। তো আপনারা ইকো পার্ক ঘুরতে আসলে প্রথমে এটা ঘুরে যেতেই পারেন একবার। আর এই জুটি 12.5 একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে রয়েছে ওয়েস্টার্ন উল্লুক। এখানে রয়েছে কমন মার্মোসেট। এখানে প্রতিটি খাঁচার সামনে সেই খাঁচার ভিতরে কোন প্রাণী রয়েছে তার নাম এবং তার সম্পর্কে কিছু ছোট ডিটেলস দেওয়া রয়েছে। এই যেমন এখানে রয়েছে হোয়াইট লিপস ট্যামারিন। ফেরার সময় জানি না কেন পাখিগুলো বেশ তারস্বরে চিৎকার করতে শুরু করলো। এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।